जय मा तारा। मा तारा एस्ट्रोलॉजी चैनल पक्ष থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব যে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের মৃত্যু কিভাবে, কোথায়, কখন হয় এবং এদের আয়ু কি রকম হয় সেই বিষয়ে আমি কিছু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। জয় তারা। যার প্রাণ আছে তার মৃত্যু অনিবার্য। মৃত্যু মানেই সব শেষ। মৃত্যু মানেই হলো আত্মার গতিপথের পরিবর্তন। মৃত্যু মানে এই নয় যে সব শেষ হয়ে গেল মরা মানে, কিন্তু মৃত্যুর আগে যদি কোনো মানুষ জীবিত অবস্থায় থাকে, তার যদি কোনো রোগ জ্বালা দুঃখ কষ্ট হয়, দিন দিন যদি সেই রোগ জ্বালা বা দুঃখ কষ্টের মধ্যে সেই দিন কাটায়, সেটা কিন্তু মৃত্যুর তুল্য যে কষ্ট, সেটা কিন্তু মৃত্যুরও বাপ হয়ে যায়। কারণ জীবিত অবস্থায় যে মানুষ কষ্টটা ভোগ করে, সে কিন্তু হয়তো মরে গেলে সে কষ্টটা আর ভোগ করে না। হয়তো মৃত্যু মানে সব তার শেষ হয়ে গেল এখানের কর্ম। তাই শাস্ত্রমতে মৃত্যু হলো জীবনের এক সবচেয়ে সত্য ঘটনা। তাই মৃত্যুর হাতে কিন্তু কেউ আজ পর্যন্ত রক্ষা পেতে পারেনি। তাতে সে দেবতাই হোক, মানুষই হোক, কোনো পশু পাখি কীট পতঙ্গ যাই হোক না কেন, কারণ যে জন্ম নিয়েছে তাকে কিন্তু এই পৃথিবী থেকে অবশ্যই কিন্তু একদিন না একদিন যেতেই হবে। আমাদের হয়তো জন্মের আগেই মৃত্যু লেখা হয়ে গেছে, কিন্তু সেই মৃত্যুর সময় হয় না বলে এখনো পর্যন্ত আমরা হয়তো জীবিত রয়েছি। তাই শাস্ত্রমতে কিন্তু জন্ম মৃত্যু বিয়ে তিনটি কিন্তু বিধিরই বিধান। তাই এই বিধির বিধান কিন্তু কেউ জানে না, কিংবা বিধির বিধান কেউ ভাঙতেও পারে না। হয়তো আমরা জ্যোতিষীরা সেই মৃত্যু সম্বন্ধে হয়তো গ্রহ নক্ষত্র রাশি দেখে কিছু হলেও আভাস দেওয়ার চেষ্টা করি। সেটা হয়তো সঠিক হতে পারে, কিংবা কোনো ভুলও হতে পারে। ভুল মানে সে বড় রকম ভুলও হতে পারে। তাই আমি আজকে যে ধনু লগ্নর জাতক বা জাতিকাদের মৃত্যু নিয়ে কথা বলছি, সেটা হয়তো আমার প্রেডিকশানে যদি কোনো ভুল থাকে, আমি প্রথমে কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ক্ষমা করে দেবেন যদি ভুল কিছু বলে থাকি। ধনু লগ্ন হলো রাশিচক্রের নবম ঘর। এই নবম ঘর থেকে আমরা আমাদের ভাগ্য, পিতা এবং ধর্মস্থান, এবং এই ধনু লগ্নের লগ্নপতি হলো দেবগুরু বৃহস্পতি। তাই ধনু লগ্নে জাতক বা জাতিকারা কিন্তু স্বভাবতেই খুব ভালো মনের মানুষ হয়ে থাকে। এরা কিন্তু মন এদের খুব পরিষ্কার হয় এবং মানুষের উপকার করার জন্য সবসময় কিন্তু এরা তৎপর হয়ে থাকে। ধর্মপথে থাকা, ভগবানের সাধন ভজন করা, সত্য কথা বলা, সৎ পথে চলা এবং পরের মন্দ না করা, মানুষকে উপদেশ দেওয়া, এই কিন্তু এদের কম বেশি লক্ষণ কিন্তু প্রত্যেকটি মানুষের ভিতরে ধনু লগ্নের দেখতে পাওয়া যায়। ধনু লগ্নের কিন্তু মারক গ্রহ হিসাবে যদি আমি ধরি, তাহলে কিন্তু শনি, চন্দ্র এবং মঙ্গল, এই তিনজনেই কিন্তু মারক গ্রহ রূপে থাকে। তাই চন্দ্র যদি ধনু লগ্নতে মারক হিসাবে থাকে, চন্দ্র কুপিত বা পীড়িত হয়ে যায় শনি রাহু দ্বারা, তাহলে কিন্তু একজন জাতক বা জাতিকার কিন্তু ঘুমের সমস্যা, মানসিক স্থিতির সমস্যা, মন অত্যাধিক চঞ্চল, মনের মধ্যে সবসময় নেগেটিভ চিন্তা, মনে একটা সবসময় কাম ভাবনা, এবং কোনো কিছু করার আগে সে হঠাৎ হয়তো কোনো ডিসিশন নিয়ে নেয় এবং সেই ডিসিশন কিন্তু তার ভুল হয়ে যায়, এবং সেই জাতক বা জাতিকা কিন্তু এক জায়গায় স্থির থাকতে পারে না। রাতে ঘুমের সমস্যা কিন্তু তার 100%ই হবে, এবং ঘুমের মধ্যে খারাপ খারাপ দুঃস্বপ্ন আসবে, সাপের, ভূতের বা মরা মানুষের। সে স্বপ্নে হয়তো একবার করে কানতেও দেখতে পাওয়া যাবে।
হয়তো উঠে বসে গেল ভয় পেয়ে, এইসব লক্ষণগুলো কিন্তু চন্দ্র যদি খারাপ থাকে অবশ্যই কিন্তু দেখা দেবে। আর চন্দ্র যদি শনিগ্রস্ত হয়ে যায় তাহলে কিন্তু সে ধর্মপথে থাকবে না, ধর্মপথে তার কিন্তু প্রচুর বাধা বিপত্তি আসবেই আসবে চন্দ্র যদি খারাপ হয়ে যায়। এবং এই চন্দ্র গ্রহের প্রতিকারের জন্য অবশ্যই কিন্তু আমাদের যে যদি গ্রহরত্ন আমরা হয়তো পয়সাপাতির জন্য কিনতে পারি না, তাই যদি আমরা উপরত্ন হিসাবে যদি ব্যবহার করি গাছের মূল, তাহলে কিন্তু খিরিকা গাছের মূল সোমবার দিন অবশ্যই কিন্তু ধারণ করা উচিত। এবং অমাবস্যার পর দিন যে সোমবার আসে সেই সোমবার পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করিয়ে নিন, এতে কিন্তু মন মানসিকতা খুবই ভালো থাকবে। দ্বিতীয় হলো যে শনি হলো ধনু লগ্নের মারক গ্রহ, এবং এই শনি যদি খারাপ থাকে তাহলে কিন্তু তার জীবনে আর্থিক, শারীরিক এবং মানসিক তিনটি কষ্ট তাকে কিন্তু ভোগ করতে হবে। কাজের সমস্যা তার প্রচুর আসবে জীবনে, হওয়া কাজ কিন্তু তার বারে বারে ভেঙে যাবে, মানুষের কাছ থেকে কিন্তু বারে বারে তাকে অপমানিত হতে হবে, এবং নার্ভের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি এগুলো কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। হয়তো হাঁটু ব্যথা, বেদনা, পায়ে ব্যথা অবশ্যই কিন্তু থাকবে, কারণ শনি হলো পায়ের কারক। এবং হাড়ের সমস্যা, হয়তো দাঁতে, মুখে যে আমাদের দাঁত আছে সে দাঁতে হয়তো কোনো পোকা লেগে যাবে, বা দাঁত হয়তো বয়স হওয়ার আগে কিন্তু ভেঙে যাবে, কিন্তু মুখে হয়তো দুর্গন্ধ বেরোবে। এইরকম সমস্যাগুলো কিন্তু শনি যদি গ্রহ খারাপ থাকে অবশ্যই কিন্তু তা দেখা দেবে। এবং এই শনি গ্রহকে যদি আমরা ঠিক করতে যাই তাহলে অবশ্যই কিন্তু শনি গ্রহের জন্য আমাদের গাছে যে শ্বেত বেড়াল গাছ পাওয়া যায়, সেই শ্বেত বেড়াল গাছে যদি আমরা মূল ধারণ করি শনিবারের দিন নীল রঙের সুতোয় বেঁধে ডান হাতে ধারণ করতে হবে। এবং শনিবার কিন্তু নিরামিষ অবশ্যই কিন্তু খাওয়া উচিত, যার শনি কিন্তু খারাপ আছে। এবং এই শনি যার খারাপ আছে তার কিন্তু শনিবারের দিন চুল, দাড়ি, নখ কিছুই কাটা যাবে না। এবং আমাদের যে দেবী দক্ষিণা কালী আছে, সেই দক্ষিণা কালীর কিন্তু মন্দিরে শনিবার অবশ্যই কিন্তু পুজো দেওয়া উচিত। এবং যে আমার দক্ষিণা কালী যে বীজ মন্ত্র আছে জপ করা উচিত, এবং গুরু দীক্ষা অবশ্যই নিতে হবে, কারণ শনি গ্রহের কিন্তু কোনো প্রতিকার হয় না। কিন্তু এগুলো যদি করি আমরা তাহলে কিছুটা হলেও হয়তো ভালো থাকতে পারি, কারণ শনি হলো আমাদের কর্মফলদাতা। শনির কিন্তু কোনো প্রতিকার নেই, যে সাড়ে সাতি হোক, মহাদশায় হোক, অন্তর্দশায় হোক, শনি তার নিজের কর্ম কিন্তু সে ঠিক দেখিয়ে দেবে। আর তৃতীয় হলো যে মঙ্গল গ্রহ যদি পীড়িত অবস্থায় থাকে তাহলে কিন্তু তার রক্তের সমস্যা করে দেয়, হয়তো ব্লাড প্রেশার লো থাকতে পারে কিংবা হাই করে দিতে পারে। জীবনে একবার না একবার কিন্তু তার দুর্ঘটনা ঘটবে, সে রোডে অ্যাক্সিডেন্ট হোক আর যাই হোক না কেন, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু তার শরীরে রক্তপাত অবশ্যই ঘটবে। জীবনে কিন্তু অবশ্যই কিন্তু তাকে কোর্ট কেসের মুখ দেখতে হবে একবার হলেও, বইয়ের সঙ্গে তার কিন্তু কোনোদিনও বনিবানা হবে না। দ্বিতীয়বার বিয়েরও কিন্তু যোগাযোগ করে দেয় এই মঙ্গল গ্রহ যদি খুবই খারাপ অবস্থায় থাকে। তাই মঙ্গল গ্রহের জন্য রোজ আমাদের কিন্তু হনুমান চল্লিশা পাঠ করা উচিত। এবং মঙ্গলবারের যে ব্যাপার আছে 21টি মঙ্গলবার অবশ্যই কিন্তু তাকে পালন করা উচিত, কারণ মঙ্গল গ্রহ হলো শনির চেয়েও খুব খারাপ। কারণ মঙ্গল যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটিয়ে অবশ্যই দেয় জীবনে তাকে, তা কিন্তু বাঁচার কোনো আর চান্স থাকে না। মঙ্গল কিন্তু এতটাই খারাপ, সবাই হয়তো ভাবে যে শনি খারাপ, রাহু খারাপ, কিন্তু শনি রাহু বেশি খারাপ নয়। তুমি যেমন কর্ম করেছো সেরকম কিন্তু ফল দেবে এই শনি, কিন্তু মঙ্গল কিন্তু কোনো কথা শুনবে না। তোমার বিবাহিত জীবনও 12টা বাজিয়ে দেবে, এবং তোমার যে পার্সোনাল লাইফ আছে তারও 12টা বাজিয়ে দেবে এই মঙ্গল। তাই মঙ্গল গ্রহের জন্য প্রতিকারের জন্য অবশ্যই কিন্তু 21টি মঙ্গলবার অবশ্যই পালন করা উচিত, এবং হনুমান চল্লিশা রোজ পাঠ করা উচিত। এবং এদের কিন্তু আয়ু খুব ভালো হয়, 70 থেকে 75 বছর কিন্তু এরা বাঁচে।
কারণ এরা নিরামিষভোজী হয়, আধ্যাত্মিক লাইনে থাকে। ভগবানের কৃপা কিন্তু এদের সবসময় কিন্তু মাথার উপর ছাতার মতো থাকে। এরা কিন্তু যতদিন বাঁচে সৎ পথে থাকে, সৎ কথা বলে। এদের মন মানসিকতা সবসময় কিন্তু ঈশ্বরের কথায় কিন্তু চিন্তা করে। তাই এদের জীবনে কোনো ঝুট ঝামেলা অশান্তি কিন্তু খুব একটা বেশি আসে না। এই গ্রহগুলো যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু এরা মনের দিক থেকে খুব পরিষ্কার হয়। এরা মানুষকে গাইড করতে, মানুষকে উপদেশ দিতে, মানুষকে সৎ পথে শিক্ষা দিতে, মানুষ যদি কোনো মানুষ ভুল পথে চলছে তাকে সঠিক জায়গায় নিয়ে আসতে পারে। এরা কিন্তু গুরুর খুব কাজ করে। তাই আমি এই বলে এখানে ভিডিওটি শেষ করছি। জয় মা তারা, জয় তারা।